সেটা তো বাইরে থেকে তো আর ওইরকম দেখা যায় না। ডাক্তারদের সাথে ওনারা বোর্ড মিটিং করতেছেন এখন। ওনাকে তো আর ভিতরে আমরা তো আর ওই রকম ভিতরে যেতে পারিনি, বাইরে থেকে যেটুকু দেখা যায় দেখছি। ওনাকে আগামী সিদ্ধান্ত নিতে কখন নিয়ে যাবে হয়তোবা তখন নিয়ে যাবে। তো আমার মনে হয় যে চিন্তা করার কোনো কারণ নাই, ইনশাল্লাহ উনি আমাদের সুস্থ হবেন এবং আমাদের মাঝে আবার এসে এই আমাদের নেতৃত্ব দেবেন। সেটা তো বাইরে থেকে তো আর ওইরকম দেখা যায় না। ডাক্তারদের সাথে ওনারা বোর্ড মিটিং করতেছেন এখন। আশা এত দূর থেকে আসছেন এবং গ্লাসের বাইরে থেকে দেখতে হলো, কিছুটা হলেও কি আক্ষেপটা কমেছে? হ্যাঁ, অবশ্যই আমাদের নেত্রীকে আমরা দেখতে পাচ্ছি, এটা তো আমাদের আক্ষেপ কমছে অবশ্যই। আর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করি যে ওনাকে দ্রুত আল্লাহ পাক যেন সুস্থ করে তোলেন এবং আমাদের মাঝে আবার উনি একবারে এসে আমাদের গণতন্ত্রের যিনি প্রতিষ্ঠাতা, বাংলাদেশের লড়াই করে চলছেন গণতন্ত্রের জন্য, ওনাকে পরিপূর্ণভাবে সুস্থ করে দিবেন, এই দোয়া আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করছি। এবং আপনারাও দোয়া করবেন। আমরা সবাইকে দোয়া, দেশবাসীর কাছে আমরা বুঝতে পারছি যে আপনাদের কাছে উনি জনপ্রিয় এবং বাংলাদেশের গণতন্ত্র আন্দোলনের, বাংলাদেশের উন্নয়নে সব কিছুতে ওনার একটা ছোঁয়া আছে। উনি কখনো পরাজিত হননি, উনি আপসীর নেত্রী। আমাদের বিশ্বাস আল্লাহ তাআলা আমাদের দোয়া আল্লাহ তাআলা শুনবেন এবং ওনাকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন এবং আপনাদের কাছেও আমরা দোয়া চাই। জি, আসসালামু আলাইকুম।